জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম নীলফামারী ২ আসনের ভোটের মাঠ। বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জিয়া পরিবারের সদস্য, যে কারণে তার প্রতি ভোটার ও নেতাকর্মীদের প্রত্যাশাও বেশি। অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামীর বরাবরই শক্ত অবস্থানে। সব মিলিয়ে অতীত ও বর্তমান প্রতিদ্বন্দ্বিতায় নীলফামারী ২ আসন এবারের নির্বাচনে বিবেচিত হচ্ছে আলোচিত আসন হিসেবেই। কৃষি নির্ভর হলেও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এখানে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্পাঞ্চল উত্তরা ইপিজেড। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও জুনের পুনর্নির্বাচনে জয়ী হয় জাতীয় পার্টি। ২০০১ সাল থেকে আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। জোট রাজনীতির কারণে বিএনপি আসনটি জামায়াত ইসলামীকে ছেড়ে দেয়। জামাতের সঙ্গে জোট ভঙ্গের পর এবার নির্বাচনে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগেই ধানের শীষ নিয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, সেটা রোড নেটওয়ার্ক, ইন্টারনেটের নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক, এছাড়া আমাদের শিল্প কলকারখানা যাতে স্মুথলি আমরা করতে পারি সে ব্যাপারে বিশেষভাবে জোর দিতে হবে। ইপিজেডকে সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। এবার জামাতের মনোনয়ন পেয়েছেন ২০০১ ও ২০০৮ সালের প্রার্থী প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ। শুরু থেকেই ভোটারদের মন পেতে মাঠে রয়েছেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দৃঢ় শক্তিশালী সংগঠন হিসেবে জামাত ইসলামের প্রার্থী হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমার এই বিচরণের কারণে এখানকার জনগণ আমাকে বেছে নেবে। পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে যিনি সবচেয়ে বেশি অবদান রাখবেন তাকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। তাদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। মেধাবীদেরকে যোগ্য সম্মান দেবে এবং আমার শহর নীলফামারীকে এগিয়ে নেবে। আমার ভোট তার পক্ষেই হবে। আমি চাই একটা সুন্দর ভোট হোক, সুন্দর পরিবেশে আমি আমার ভোট যাতে আমি দিতে পারি অ্যান্ড যাতে ভালো সরকার আসে। নীলফামারী ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮০,৯১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,০৯,২৭৭, নারী ভোটার ১,০৯,৬৩৮ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।